أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله মুসলিমরা যখন স্ত্রী সহবাস করবেন, স্ত্রী সহবাসকালীন এই সময়ে যদি স্বামী স্ত্রীর দুধ তার মুখে নিয়ে নেয় এবং স্ত্রীর স্তন থেকে যদি কোনো দুধ স্বামীর মুখে এসে যায় আর স্বামীর পেটে যদি চলে যায়, তাহলে এমত অবস্থায় কোরআনের দৃষ্টিতে কতটুকু গুনাহ হবে, এই ব্যাপারটি নিয়ে যদি আমরা প্রথমে কোরআনের ভিতরে আমরা যদি দেখি, তো স্ত্রীর স্তন থেকে যে দুধ বেরোবে সেই দুধের হকদার স্বামী না। কোরআনের ভিতরে আমরা যদি দেখি 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 233, সেখানে আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিমা রাদা ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। এর অনুবাদে এখানে বলা হচ্ছে বিশেষভাবে এই টপিক অনুযায়ী আল্লাহ বলছেন যে মেয়েরা নিজেদের সন্তানদেরকে পুরা 2 বছর বুকের দুধ পান করাবে। এই ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি স্তন্যদানের নিয়াত পুরা করতে চায়। সন্তানের পিতার কর্তব্য নিয়ম মোতাবেক খাওয়া পড়ার ব্যবস্থা করা, সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেয়া না হয়। শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনি পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয়। উত্তরাধিকারীর জন্য একই ব্যবস্থা, তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাতে কোনো দোষ নেই। যদি তোমরা নিজেদের ওয়াদা নিয়ম মতো পালন করো তাহলে কোনো সমস্যা নেই। তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সব দেখছেন, এ কথা সত্য সুনিশ্চিত যে তিনি সবকিছু দেখেন এবং শোনেন। তো এখানে আমরা দেখতে পেলাম দুধের হকদার হলো সন্তান। তো দুধের হকদার, স্ত্রীর দুধের হকদার যখন সন্তান হয়ে যায়, তখন ইচ্ছাকৃতভাবে কোনো স্বামী তার স্ত্রীর দুধ মুখে নিয়ে পান করতে পারবে না। তবে 2 নম্বর সূরা আল বাকারা এর 187 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক, আর তোমরাও হচ্ছে তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। আর রমাদানের রাত্রিতে তোমাদের স্ত্রীদের কাছে সঙ্গমের ব্যাপারে রফাস করা এটা বৈধ করা হয়েছে। রফাস এমন জিনিস, দুজনের উত্তেজনা বাড়ানোর জন্য যেসব প্রসেসগুলি ব্যবহার করা হয়, সেটা কথার মাধ্যম দিয়ে, ইশারার মাধ্যম দিয়ে, জোড়াজড়ির মাধ্যম দিয়ে, কাতকুতুর মাধ্যম দিয়ে এবং একে অপরকে চুমাচুমি করার মাধ্যম দিয়ে, এগুলিকে রফাস বলা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো রমজানের দিনে তোমাদের জন্য নিষেধ, আর রমাদানের রাত্রিতে তোমরা সেটা করতে পারবে, এটা হালাল। এখন স্বামী যদি স্ত্রীর স্তনকে মুখে নিয়ে ফেলে রফাস করতে যেয়ে, তাহলে তাতে কোনো গুনাহ নেই, কিন্তু স্ত্রীর স্তন থেকে যে দুধ, যেটা তার সন্তানের প্রাপ্য, সেটা স্বামী ভোগ করতে পারবে না, এটা নিষেধ। রফাসের বেলায় জড়াজড়ি করতে যেয়ে উত্তেজনাকে দুইজন একে অপরের সাথে আলিঙ্গন করতে যেয়ে যদি
চুমাচুমি করতে যায়, তাহলে কোরআনের দৃষ্টিতে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর একে অপরের পোশাকের যেখানে একে অপরের ইচ্ছা হবে সে চুমু দিতে পারবে এবং জড়াজড়ি করতে পারবে, কোনো সমস্যা নেই। নিজের পোশাকের সাথে যা ইচ্ছা একজন মানুষ করতে পারে, একজন মুমিন, একজন মুসলিম। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াত হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এখানে বিশেষ করে লিয়াসকুনা ইলাইহা যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এর অর্থ হলো তোমরা যেন তাদের থেকে তৃপ্তি নিতে পারো, আনন্দ নিতে পারো। তোমরা একে অপরের তৃপ্তির জন্য, আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। এখানে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন যে এই লিয়াসকুনা ইলাইহা, এই সুকুন নেওয়ার জন্য, শান্তির জন্য একজন আরেকজনের সাথে রফাস করবে। আর রফাস করতে যেয়ে যদি স্ত্রী স্তন থেকে স্বামীর মুখে দুধ চলে যায়, তো দুধ স্তনের থেকে দুধ নিয়ে পান করা, এটা হবে কোরআনের দৃষ্টিতে সন্তানের হক নষ্ট করা, এটার অনুমতি নেই। আর জড়াজড়ি বাকি সব কিছু কোরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রী, মুসলিম স্বামী স্ত্রী তারা অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নেই। এই আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামলাত হামলান খাফীফান ফামাররাত বি ফালাম্মা আসকালাত দাআওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আমি তো, আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের থেকে, তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র কোষ থেকে, তারপরে তোমাদেরকে জোড়া হিসেবে তিনি সৃষ্টি করেছেন যেন তোমরা একে অপরের মাধ্যমে শান্তি, তৃপ্তি, আনন্দ লাভ করতে পারো। লিয়াসকুনা ইলাইহা। তো কোরআনের আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম যে রফাস করতে যে দুইজনের উত্তেজনা কাবু না করতে পেরে যদি স্তন স্বামী মুখে নিয়ে নেয় আর তাতে দুধ এসে যায়, তো দুধ পান করা স্বামীর জন্য এটা না হক, কারণ দুধের অধিকার সন্তানের। তো এই কথাগুলি মুসলিমরা সবসময় খেয়াল রাখে, আর কোরআন মুসলিমরা মেনে যায়, সেই হেতু বিধান তাদের জন্যই। যারা কোরআন মানে না তাদের জন্য কোনো বিধান নেই। অমুসলিমদের জন্য এই কোরআনের বিধান একেবারে ফাও, তারা মানতে চায় না। তাই পৃথিবীতে এই আস্তিক সমাজ যা ইচ্ছা তাই করতে পারে, এই অর্ডারও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পরকালে তাদের সমস্যা হবে কোরআনের দৃষ্টিতে।